আগামী ৩ মে ঢাকার সরওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ওলামায়ে কেরাম বাংলাদেশের জাতির কর্ণধাররা এক হবেন। একই ময়দানে আমরা সকল মুসলমান ঝাঁপিয়ে পড়ব। কারা কারা যেতে রাজি আছি সরওয়ার্দী উদ্যানে? চলো চলো ঢাকা চলো, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ সফল করো। ওলামায়ে কেরামদের সঙ্গে থাকি, হক্কানি ওলামায়ে কেরামদের পাশে থাকি, হকের আওয়াজ উঠাই। মুসলমান তো এটাই জানে জন্মেছি একদিন মরতে হবে, ঠিক কিনা বলেন? আসছি আমার মালিকের হুকুমে, আসি আমার মালিকের হুকুমে। যেদিন এই দুনিয়া থেকে রওনা করব সেদিন আমার মালিকের হুকুমেই যেতে হবে, ঠিক কিনা বলো? এজন্য এখন থেকে সোচ্চার হন। একের পর এক মুসলমান কান্ট্রি ধ্বংস করে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর আমরা মুসলমান ঘুমিয়ে থাকবো? এটা হতে পারে না। আওয়াজ উঠান। বাংলাদেশটাকে ব্যবসায় পরিণত করার জন্য চক্রান্ত চলছে, কথা বলে না? এত বড় ফ্যাসিস্ট সরকার এই জমিনে ছিল বাংলাদেশে, প্রায় 16টা বছর পর্যন্ত জুলুমের রাজ কায়েম করেছে, কিন্তু এত বড় দুঃসাহস কেউ দেখাতে পারে নাই। একজন সরল মনা, মোটামুটি ভালোই বলি, আমরা এখনো ভালো বলি, আগেও ছিলাম তেনার পক্ষে, এখনো আছি, থাকবো। ভালো লোকটাকে সরল মনা বুঝে কিছু নাস্তিক, বেঈমান, বদমাশ, কুলাঙ্গার নারী সংস্কার নীতিমালা নামে সংস্কার করতে যাচ্ছে, ব্যবসাকে বৈধতা দেওয়া হচ্ছে। এই আইন পাশ করার জন্য কমিশনে তারা দরখাস্ত করছে, ওই দরখাস্ত করা হয়েছে। এমন দুঃসাহস হাসিনার আমলও দেখাতে পারে নাই, ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশ, মনে রাখবেন। বাংলাদেশের মুসলমান জীবনকে ভয় পায় না, বাংলাদেশের মুসলমান রক্ত দিতে জানে, বাংলাদেশের মুসলমান বুকে বুক পেতে বুলেট বুকে নিতে পারে, বাংলাদেশের মুসলমান সামনে দৌড় দিতে জানে, পিছনে হটতে বাংলার মুসলমান জানে না, ঠিক কিনা বলুন? বাংলার মুসলমান বেঁচে থাকতে ব্যবসা নীতি কোনো অবস্থাতে এই আইন পাশ করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলো? ভাইরা আমার, এই ব্রেন দিয়ে শয়তানি করেন, ব্রেনটা কার? কে দিয়েছেন? আরো জোরে বলেন। মালিকের নামটা জবানে উচ্চ স্বরে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।